পিত্তপাথড়ী সম্পর্কে আমরা সবাই পরিচিত। আসলে পিত্তপাথড়ী এমন একটি জিনিস যা পিত্তরস জমে 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 দানাদার আকারে প্রথমে বালু কোণার আকৃতি হয়, ধীরে ধীরে স্ফটিকে পরিণত হয়, অর্থাৎ বড় পাথরে পরিণত হয়। কিন্তু এই পিত্তপাথড়ী সবসময় ব্যথা করে না। সাধারণত পিত্তকোষে থাকা অবস্থায় পিত্তপাথড়ীতে কখনোই ব্যথা হয় না। কিন্তু যখন এই পাথরটি খুলে পিত্ত নালীতে চলে আসে, তখন ব্যথা শুরু হয়, প্রচন্ড ব্যথা হয়। হোমিওতে খুব ভালো ভালো ট্রিটমেন্ট আছে পিত্তপাথড়ীর। তার মধ্যে দেখা যায় যে প্রথমত আমরা প্রথম স্টেজে প্রথম দিকে অর্থাৎ চিকিৎসা প্রথম দিকে সাধারণত একটু পানির পরিমাণ বাড়তি খাইলে বা একটু নড়াচড়ায় অনেক সময় এগুলো বের হয়ে যায়। তবে যখন একটু বড় আকৃতি হয় তখন তো একটু সমস্যা। পিত্তপাথড়ী তখনই ব্যথা সৃষ্টি করে। এমত অবস্থায় সাধারণত চিকিৎসা হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে আমরা কি স্মরণ রাখতে পারি, আমরা প্রথম অবস্থায় 7 দিনের জন্য একটা কোর্স দিতে পারি। সেক্ষেত্রে হবে সেলিডোনিয়াম মাদার এবং বারবারিস মাদার। এর সাথে যদি আরো লিভার রিলেটেড পিত্ত রিলেটেড ওষুধ অ্যাড করা যেতে পারে, মাদার টিংচার অর্থাৎ সিওরান্থাস কার্ডওয়াস, এগুলা অ্যাড করা যেতে পারে। তবে সেলিডোনিয়াম বারবারিস ভালগারি দুটি ওষুধই, দুটি মাদার টিংচারই এনাফ। এই দুটি মাদার টিংচার 7 দিন চলবে, 50-50 ডোজ, অর্থাৎ দুটার হাফ আউন্স করে 1 আউন্স। এই ওষুধটা সাধারণত 5-7 ফোঁটা করে বা 10 ফোঁটা করে দিনে 3-4 বার খাবে, একটু উষ্ণ জলের সাথে। এভাবে 1 সপ্তাহ যাবে। পরবর্তী থেরাপি বা পরবর্তী চিকিৎসাটা হবে অর্থাৎ 8ম দিন থেকে, মানে দ্বিতীয় সপ্তাহ, যেটা 8ম দিন থেকে 15তম দিন, দ্বিতীয় সপ্তাহে চিকিৎসার ক্ষেত্রে সাধারণত আমরা ইউজ করতে পারি লাইকোপোডিয়াম এবং কোলেস্টারিনাম। লাইকোপোডিয়াম কোলেস্টারিনাম এটা 200 শক্তি হলে ভালো, তবে কিছু পাওয়ার কম বেশি হলে সমস্যা নেই, 200 শক্তি হলে ভালো। এটা চলবে সাধারণত সকালে একটা, রাত্রে একটা, এভাবে চলবে। এটা মিক্সার না করাটাই ভালো। সেক্ষেত্রে আপনার সকালে একটা, রাত্রে একটা, অর্থাৎ 10 ফোঁটা করে দিনে একবার। এটা চলবে, সকালে চলবে লাইকোপোডিয়াম, বিকালে চলবে কোলেস্টারিনাম। এভাবে 1 সপ্তাহ চলবে। তৃতীয় সপ্তাহের ওষুধ হবে আপনার কোলেস্টারিনাম এবং ক্যালকেরিয়া কার্ভ। কোলেস্টারিনাম এবং ক্যালকেরিয়া কার্ভ, মানে ক্যালকেরিয়া গ্রুপের একটি আর কোলেস্টারিনাম। এটা হবে অনিয়ম শক্তি। এটাও পাওয়ার কম বেশি করা যেতে পারে। প্রথম কার 200, এটা অনিয়ম হবে। এটা সকালে একটা চলবে, রাত্রে একটা চলবে। ডিরেক্টলি ওষুধ দিলে 5 ফোঁটা করে ডোজ দিতে হবে। আর অনেকই আছে 50 মিলিসিমেল, সেক্ষেত্রে তো ডক্টররা বুঝবে, বা পরিবর্তিত শক্তি দিলেও সেটার সিস্টেম আছে, ডাক্তাররা এটা ভালো বুঝবেন। এটা হবে সাধারণত 1 মাসের কোর্স। এই 1 মাসের কোর্স হবে অনিয়ম শক্তিতে। পরবর্তীতে যদি প্রয়োজন হয়, সাধারণত এতেই রোগীর ভালো রেজাল্ট চলে আসে। ডাইলুশন ওষুধের সাথে সাধারণত মাদার টিংচার প্লাস সাপোর্টিং দেওয়া যেতে পারে। আর যদি ব্যথা থাকে সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম ফস, এটা 3x কিংবা 6x দিলে চলবে। তো এভাবে ওষুধগুলো সেবন করাইতে পারলে পিত্তপাথড়ী দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।